ট্রিপ স্টার্ট হতে চলেছে। সুমন্তদা চলে এসেছে নতুন NX 500 নিয়ে। এখান থেকে আমি যাব, আমার একটা পেছনে ব্যাগ রয়েছে সেটা সুমন্তদার গাড়িতে তুলে দেবো, তারপর আমরা ডিরেক্ট এগিয়ে যাবো। আমাদের বাকি মেম্বাররা সব চলে এসছে, চিংড়িঘাটার ওখানেও আমাদের মিট আপ করার কথা ছিল, হয়তো ওরা একটু এগিয়ে দাঁড়াবে। তো চলো, অন দ্য ওয়েতে কথা হচ্ছে, বাকি ট্রিপ ডিটেলস তারপর আস্তে আস্তে শেয়ার করছি। এই যে সুমন্তদার গাড়িতে আমার লাগেজ চলে যাচ্ছে। এ কি পেছনে রাখা যাবে না ব্যাগ? পেছনে ডিকি ভর্তি, এই মনে হচ্ছে তার। হ্যাঁ, ও বাবা রে, তাহলে তো চাপ গো। শুরু করে দিলাম এবারে ট্রিপ। আর ওইদিকে দেখো সুন্দর একটা সানরাইজ হচ্ছে। ও গাছপালার ফাঁক দিয়ে কি সুন্দর দেখাচ্ছে দেখো সূর্যটাকে, দারুণ দারুণ লাগছে। ও দারুণ একটা সানরাইজ দেখলাম, কলকাতায় অনেকদিন পর এত সুন্দর সানরাইজ দেখলাম। ওফ, কি ভিউটা দেখো, শুধু কম্বিনেশনটা দেখো। সেকেন্ড হুগলি ব্রিজ, আমাদের ঐতিহ্য, এত সুন্দর একটা সানরাইজ, আর সামনে আমার ড্রিম বাইক হন্ডা NX 500। ওফ, লাভলি কম্বিনেশন, লাভলি। তো আজকের জার্নিটা আমাদের শিলিগুড়ি অবধি হতে চলেছে। হয়তো আজকে আমরা ডিরেক্ট শিলিগুড়ি ঢুকবো না, কেন একটা বড় গ্রুপ আমরা যাচ্ছি। বাট আনফর্চুনেটলি এখানে একটা আনফর্চুনেট ব্যাপার আছে। টোটাল 14 জন যাওয়ার কথা ছিল আমাদের, তার মধ্যে 2 জন লাস্ট মোমেন্টে যেতে পারেনি। একজন হচ্ছে অরুণদার কিছু কাজ এসে যায়। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আমার ওয়াইফের যাওয়ার কথা ছিল। আমরা অনেক দিন ধরে ট্যুরটা প্ল্যান করছিলাম যাতে সবার ফ্যামিলি যেতে পারে, বাট সামাও পরশু দিন থেকে ওর একটু ভাইরাল ফিভার হয়ে যায় এবং ও আমাদের সঙ্গে জয়েন করতে পারে না, কারণ ঠান্ডার জায়গায় যাচ্ছি, ভাইরাল ফিভার নিয়ে একটু রিস্ক হয়ে যাবে। তো এটাই হচ্ছে আপডেট। তো টোটাল 12 জন যাচ্ছি আজকে আমরা। তার সাথে যাচ্ছে কিন্তু একটা কুকুর, মানে আমাদের অভিষেকদার, আমাদের ক্যাপ্টেনের তার প্রিয় পোষ্য অ্যালফা যাচ্ছে এই ট্যুরে আমাদের সঙ্গে। আর ট্যুর ডিটেলস সম্বন্ধে এবার বলি। ট্যুরে হচ্ছে এবার আমরা যাচ্ছি হচ্ছে চিসাং হচ্ছে কালিম্পংয়ের কাছেই, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, একটা সুন্দর অফবিট জায়গা। তো চিসাংয়ে আমরা যাব। চিসাংয়ে আমরা 2 দিন মতো কাটাবো। তারপর চিসাং থেকে নেমে এসে বিন্দু দেখে আমাদের যাওয়ার কথা আছে লাটাগুড়ির দিকে। একটা দারুণ ট্রিপ হতে চলেছে, একটা 5-6 দিনের ট্রিপ। আর আজকের যেটা রুট প্ল্যান সেটা অবভিয়াসলি কলকাতা টু শিলিগুড়ি। আজকে রুট যেটা ফলো করব সেটা বলাই বাহুল্য, আমরা NS 34 ধরবো। মানে আমরা এখান থেকে কলকাতা ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তারপর আমরা পড়বো রানাঘাটে। রানাঘাট থেকে ফুলিয়া, শান্তিপুর সব ক্রস করে পৌঁছবো কৃষ্ণনগর থেকে বেথুয়া ডায়েরি, পলাশি, বেলডাঙ্গা হয়ে আমরা পৌঁছবো বহরমপুর ক্রস করে আহিরন ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছবো ফারাক্কা থেকে আমরা এগিয়ে যাব মালদার দিকে। আর মালদা থেকে চলে যাব রায়গঞ্জ থেকে সোজা গিয়ে আমরা বোতলবাড়িকে ডান দিকে রেখে পৌঁছে যাব হচ্ছে ডালখোলা থেকে ডান দিক নেব আমরা সুরাজপুর টোল প্লাজা ক্রস করে চলে যাব কৃষাণগঞ্জের দিকে। ওইখান থেকে ঘোষপুকুর বাইপাসের কাছাকাছি আমরা কোথাও আজকে স্টে করে যাব, ডিরেক্ট শিলিগুড়ি ঢুকবো না, ঘোষপুকুর বাইপাসের কাছাকাছি একটা স্টে করব। আর এই রুট প্ল্যানটা মনে রাখো, এখন কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার হচ্ছে বেস্ট রুট NH 34, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আগের ব্লগে অনেকবার বলেছি, এই বছরে এই নিয়ে ফোর্থ টাইমের জন্য আমি শিলিগুড়ি যেতে চলেছি বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে, যেটা একসময় আমার স্বপ্ন ছিল। আর এই বছর দেখো 4 বার আমি শিলিগুড়ি যাচ্ছি কলকাতা থেকে বাইক নিয়ে। তো চলো এগোই সামনে, আগে তাড়াতাড়ি সবার সাথে মিট করতে হবে, তারপর আস্তে আস্তে বাকি ডিটেলসও শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই বাঁদিকে ঘুরে এই যে ডান দিকটা নিচ্ছি, আমরা যশোর রোডে কানেক্ট হয়ে গেলাম। এবার এখান থেকে সোজা এগোতে থাকবো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। বাঁদিকে চলে গেল এয়ারপোর্টের রাস্তা, ডান দিকে চলে যাচ্ছে বারাসাত, আর আমরা চলে যাব সোজা। সকাল 8:30 আমরা উঠে পড়লাম 4 লেন হাইওয়ে মানে NH 34-এ। এবারে NH 34 ধরে আমরা সোজা যাব ওই যে ডেস্টিনেশন শিলিগুড়ি। বাঁ দিকে চলে যাচ্ছে বড় জাগুলি। তো একটা ভুল করেছিলাম আমি,
আমি আসার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার যে কার্ডটা সেটা মিস করেছিলাম, তাই আমাকে বড়জাগলি হয়ে আসতে হলো, মানে মধ্যমগ্রাম বারাসাত হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এলে আমরা বড়জাগলির মোড় দিয়ে সামনে কানেক্ট করতাম। এবার NH-34 ধরে সোজা আমরা চলে যাব রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ অ্যান্ড ডালখোলা, তারপর আসছে শিলিগুড়ির দিকে। তো চলো এবার হচ্ছে টানার পালা, টানবো এবার শুধু। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে চাকদার দিকে, আর আমরা সোজা যাচ্ছি রানাঘাট থেকে আমরা ফুলিয়া, শান্তিপুর এগুলো ক্রস করে পৌঁছবো কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে। লাস্ট টাইম যখন আমরা যাচ্ছিলাম আমি আর অভিষেক দাস সিকিমে, তখন যেখানে খেতে দাঁড়িয়েছিলাম, মানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, নিপবিতি রিসর্ট বা ঘোষ মহাশয়ের হেঁসেল, ওইখানেই আমাদের ব্রেকফাস্ট করার কথা। তো চলো আপাতত ওইদিকেই এগোচ্ছি। আর সামনে আসছে রানাঘাট বা বহরমপুর বলো, মালদা বলো, এই ফ্লাইওভারগুলো হয়ে গিয়েছে কি সুবিধা হয়েছে, যারা বাই রোড শিলিগুড়ি যায় তো কি বলবো। এই সামনেই পড়বে মিশন গেট ফ্লাইওভার আর হচ্ছে কোর্টমোড়। মিশন গেট আর কোর্টমোড় এই দুটো ফ্লাইওভার হয়ে গিয়ে যেমন রানাঘাট পৌঁছতে সুবিধা হয়েছে, সেরকম বহরমপুরেরও আমাদের সিটির ভেতরে ঢুকতে হয় না। বহরমপুর বাইপাস দিয়ে হুড় করে আমরা এগিয়ে যাই ফারাক্কার দিকে, ফারাক্কা থেকে এগিয়ে আবার মালদা বাইপাস, তারপরে রায়গঞ্জ বাইপাস, নতুন রায়গঞ্জ বাইপাস। তো কলকাতা থেকে শিলিগুড়ি এখন জাস্ট জলভাত হয়ে গেছে। ওই যে দূরে আসছে মিশন গেট ফ্লাইওভার, রানাঘাট শহরকে নিচে রেখে বাইপাস করে আমরা বেরিয়ে যাব ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে। ওফ, যা সুবিধাই না হয়ে যাচ্ছে না। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে রানাঘাট সিটি, আর আমরা সোজা ধরে নেবো মিশন গেট ফ্লাইওভার, তারপর আসবে কোর্টমোড় ফ্লাইওভার দিয়ে সোজা হচ্ছে কৃষ্ণনগর। এই যে দেখো শাড়ি কুঠি, এই বাঁ দিকে নিচের রাস্তাটা কিন্তু কানেক্ট করে দিচ্ছে ফুলিয়া, শান্তিপুর, সব এদিক দিয়ে যেতে পারবে তোমরা। যারা শাড়ি কিনতে চাও তারা ওইদিকে যেতে পারো, কলকাতার চেয়ে অনেক কম দামে শাড়ি পাবে। এখান থেকেই সব তৈরি হয়, কলকাতায় বেশি দামে গিয়ে বিক্রি হয়। আর শান্তিপুর ক্রস করার সময় তো রাস্তার ধারেই শাড়িগুলো দেখা যায়, ওখানে মানে কালার করে ওরা শুকোতে দেয়, তো আমি দেখতে পাবো আমাদের রাস্তাতে অন দ্য ওয়ে পড়বে। এই দেখো, এই হচ্ছে শান্তিপুর ক্রস করছে, দেখো শাড়ি তৈরি হচ্ছে, এখানে তো বুনছে একদম প্রচুর চারপাশে। দেখো এখানেও শুকুর দিচ্ছে, রং করে এখানে শুকুতে দিচ্ছে, এদিকেও রয়েছে অনেকগুলো। মোস্ট প্রবাবলি শান্তিপুরি সিল্ক, আমার শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বাট এই নামটাই যেন যাচ্ছে শান্তিপুরি সিল্ক বা শান্তিপুরি তাঁত হয়তো। কালকে একদম মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি চেষ্টা করেছি যাতে আমার ওয়াইফ যেতে পারে, বাট আনফর্চুনেটলি ও পারলো না। আমি তারপর ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, ওখানে গিয়ে যদি বাড়াবাড়ি হয় তখন খুব প্রবলেম হবে। তো রাত্রির 12:30টার সময় আমি ব্যাগ গুছানো স্টার্ট করেছি, লিটারালি 12:30টার সময়। 2টো অবধি সব গোছগাছ করেছি, 2টোর সময় শুয়েছি, 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, জানি না অ্যালার্ম বেজেছে কিনা, না বেজে গেছে আমি শুনতে পাইনি। 5টা 15-র সময় আমাকে সুমন্তদা ফোন করে, দেবো যদি উঠে পড়ো, আমি অলমোস্ট রেডি। মানে আমি না ভূত দেখার মতো জাস্ট অবস্থা হয়েছে। কোনো আমাদের 6টার সময় মিট করার আছে চিংড়িঘাটার বাইপাস দেওয়ার, 5:30টায় আমার বেরোনো, আর আমার 5টা 15 সুমন্তদা ফোন করেছে। তো যাই হোক, সুমন্তদারও তখন কাজকর্ম ছিল, তো আলটিমেটলি আমরা 6:30টার সময় বেরোই, আর 6:30 থেকে আমাদের জার্নি স্টার্ট করি। এখন ঘড়িতে বাজছে 9:22, আর আজকে আমাদের কলকাতা টু শিলিগুড়ি রুটের 113 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি। সামনেই পড়বে কৃষ্ণনগর, এখান থেকে হার্ডলি 20 থেকে 25 কিলোমিটার মতো হবে। কৃষ্ণনগর থেকে আরও কিছুটা এড়িয়ে 10-15 কিলোমিটার এগিয়ে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে। অলরেডি মনে হয় অনেকে পৌঁছে গেছে ওখানে, আমি আর সুমন্তদা একটু লেটে যাচ্ছি। সকাল 9:30 আর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এখান থেকে ঠিক 30 কিলোমিটার দূরে রয়েছে বেথুয়া ডায়েরির কিছুটা আগে, মানে কৃষ্ণনগর আর বেথুয়া ডায়েরির মাঝেই আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে ঘোষ মহাশয়ের হোটেলে। আমাদের ঘোষ মহাশয় মানে অলরেডি ওখানে পৌঁছে গেছে, তো আমি আর সুমন্তদা একটু পিছিয়েছিলাম, আমরা ক্যাচ আপ করে নেবো। আমাদের 9:15 মিট আপ ছিল, আমরা হয়তো সেটা 9:45টায় ওখানে টার্গেট করবো, মানে আধ ঘন্টা আমরা দুজন একটু পেছনে চলছি। এই সেই আন্ডারপাস মতো জায়গাটা, লাস্ট টাইম মানে যখন এসেছিলাম সিকিমে অক্টোবরে, পুরো 1 হাঁটু করে জল জমেছিল এর মধ্যে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঙ্গি নদী, আর ওই যাচ্ছে জলঙ্গি সেতু, জলঙ্গি রেলওয়ে ব্রিজ।
সকাল 10:45টার সময় আমরা নিপবিতি রিসর্টে এসে পৌঁছে গেছিলাম, ওই অ্যারাউন্ড 130-140 কিলোমিটার মতো রাইড করে। এই যে হচ্ছে নিপবিতি রিসর্ট, আর ওই যে সুমন্তদার গাড়ি, এখানে সুমন্তদা, রাজা আর আমার বাইক দাঁড়িয়ে আছে। আর প্রবলেম একটা হয়ে গেছে, যারা সবার পেছনে স্টার্ট করেছিল, সবার পরে স্টার্ট করেছিল, তারা সবার আগে পৌঁছে গেছে। কারণ কি, মাঝে যে আমাদের সামনে গ্রুপটা মানে অভিষেক দা, সৈকত, বাকি স্নেহাল, বাকি যারা ছিল, কী করেছিল, হয়তো কোথাও দাঁড়িয়ে ছিল, স্টপ নিয়েছিল, সেখানে কী করেছিল, অভিষেকদার গাড়িতে অ্যালফা ছিল, অভিষেকদার কুকুর, অভিষেকদার নিচে নেমেছিল, আর অ্যালফা কী করেছে, ভেতর থেকে সামাও গাড়িটা লক করে ফেলেছে। তো অভিষেকদাকে আবার অন্যের একটা বাইক বা গাড়ি নিয়ে বাড়ি যেতে হয়েছে। বাড়ি থেকে গাড়ির স্পেয়ার কি নিয়ে এখন সে আসছে, এবং ওরা মোস্ট প্রবাবলি রানাঘাটের আগে বা কল্যাণী এক্সপ্রেসের ওখানে ওয়েট করছে। তো ওরা পুরো টিমটা এখন ওখানে ওয়েট করছে। অভিষেকদার চাবি নিয়ে ফিরলে তারপর একসাথে জার্নি করে এখানে আসবে মোস্ট প্রবাবলি, আর ওদের আসতে এখানে 2-3 ঘন্টার সময় লাগবে। তো আমরা এসে ভাবছি যাই, যারা সবার লাস্টে স্টার্ট করলাম তারা সবার আগে পৌঁছে গেছি। তো যাই হোক, এখন এখানে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এখানে হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, তারপর ওরা এলে তারপর আগের জার্নিটা মানে শিলিগুড়ি অবধি জার্নি আমরা স্টার্ট করব। সময় এখন সকাল 11:40, আর নিপবিতি রিসর্টে ব্রেকফাস্ট করে অ্যাকচুয়ালি ঘোষ মহাশয়ের হোটেলে, ওই যে ওইদিকে ঘোষ মহাশয়ের হেসেল যেখানে আমরা ব্রেকফাস্ট করি, ওখানে ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের রাইড রিজিউম করছি। আমাদের পেছনের টিম এখনও এসে পৌঁছতে পারেনি, ওরা বললো তোমরা আস্তে আস্তে এগোও, নাহলে অনেকটা সময় নষ্ট হবে। তো আমরা আস্তে আস্তে এগোবো। এখান থেকে নেক্সট যে স্টপটা আমরা ভেবেছি মোরগ্রামের দিকে যাব, মানে সামনে পড়বে আমাদের বেথুয়া ডায়েরি, বেথুয়া ডায়েরি থেকে পলাশি, পলাশি থেকে বেলডাঙ্গা ক্রস করে আমরা বহরমপুরের দিকে এগোবো। বহরমপুর থেকে আস্তে আস্তে মোরগ্রামের দিকে যত এগোবো, ফারাক্কা ক্রস করে, ততপর মোরগ্রামে গিয়ে আমরা ভাবছি একটা হল্ট দেবো, ওদের জন্য ওয়েট করবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এগোনো যাক। বাপরে কি রোদ! আমি ভেতরে লাইনার সব খুলে নিয়েছি, কেন এখন বেশ গরম হবে। ডান দিকে ইউটার্ন নিয়ে সোজা আমরা এগিয়ে যাব বেথুয়া ডায়েরির দিকে, তারপর পলাশি, বেলডাঙ্গা হয়ে বহরমপুর বাইপাস কানেক্ট করতে হবে। চলো, বহরমপুর আসছে, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড, সামনেই পেয়ে যাব বহরমপুর বাইপাস। ওফ, এদিকে সর্ষে ক্ষেতগুলো দেখো, উড়ি বাবা, ওই দেখো, ও পুরো হলুদ হয়ে আছে। বাহ, দেখো শুধু দেখো, পুরো ডিডিএলস এর মনে করে দিচ্ছে। দাঁড়াতে বাধ্য হলাম, দেখো শুধু, ওফ, যত দূর চোখ যাচ্ছে সর্ষে ক্ষেত, পুরো হলুদ, একটা মনে হচ্ছে কেউ আস্তরণ একটা চাদর বিছিয়ে দিয়েছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ। দুধারেই, ওদিকে অল্প অল্প রয়েছে, এদিকে বেশি বেশি ক্ষেতগুলো রয়েছে, দারুণ সুন্দর। দেবগ্রাম ক্রস করলাম, আর দেবগ্রামে জ্যাম প্রচণ্ড থাকে। দেবগ্রাম আর কালিয়াচক এই দুটো জায়গা মানে একদম নাস্তানাবুদ করে দেয়। তো এবারে আর সেরকম খুব একটা বেশি জ্যাম ছিল না, কিন্তু লাস্ট টাইম প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম দেবগ্রামে। তো চলো এখন এগোচ্ছি তোমার বহরমপুর বাইপাসের দিকে। বহরমপুর বাইপাস আর বেশি দূর নয় এখান থেকে, তারপর বহরমপুর বাইপাস ধরে সোজা এগিয়ে যাবো ফারাক্কার দিকে। সকাল 12:30, 176 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি পলাশি। পলাশি ক্রস করছি, এই যে বাঁ দিকে পলাশির স্মৃতিসৌধ, পলাশির গেট, সামনেই আসবে বেলডাঙ্গা। এখান থেকে হয়তো 15 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে, এক্স্যাক্টটা জানা নেই। বেলডাঙ্গা ক্রস করে আমরা এগিয়ে যাব বহরমপুরের দিকে। বেলডাঙ্গা চলে এসেছি, আর এই হচ্ছে বেলডাঙ্গার সেই ইগল ট্যাঙ্ক। বেলডাঙ্গা কি শান, বেলডাঙ্গা কি পেহচান। বেলডাঙ্গাতে আগে এত জ্যাম পাইনি, বাপরে আজকে বিশাল জ্যাম বেলডাঙ্গাতে। যতবারই গেছি বেলডাঙ্গায় কোনোবারে এত জ্যাম সহ্য করতে হয়নি। বেলডাঙ্গা অবধি এসেছিলাম, বাট আনফর্চুনেটলি একটা খারাপ খবর যে আমার ওয়াইফের শরীরটা আবার অনেকটা ডিটোরিয়েট করেছে, তো আমাকে
মাঝ রাস্তা থেকেই ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই, ফিরতে হবেই। সামনে আসছে কল্যাণী আর এখান থেকে ওই 15 কিলোমিটার মতো। ননস্টপ অনেকক্ষণ চালালাম, বেলডাঙ্গা থেকে ডিরেক্ট কল্যাণীর কাছাকাছি মতো চলে এসেছি। একটু খিদে পেয়েছে, খেতে হবে। আর তোমাকে তো বললামই যে বাড়ি ফিরে যেতে হচ্ছে, বাকিরা বেরিয়ে গেল। বাড়ি থেকে একটা আনফর্চুনেট খবর চলে এলো যে একটা এমার্জেন্সি আছে, প্লাস আর একটা যেটা আগের ভিডিওতে বলছিলাম যে লোয়ার ব্যাক পেনটা আমাকে বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে, এবং তার একটা এক্সাম্পল আজকেও পেলাম। ননস্টপ আসার সময় প্রায় 200 কিলোমিটার কভার করে বেলডাঙ্গা পৌঁছে গেছিলাম, আর বেলডাঙ্গা থেকে ইউটার্ন নিয়ে ফিরছি এখন। এবং কোমরের ব্যথাটা একদম রিলিফ আছে বলবো না, বেশ ভালোই, মোটামুটি ভালোই একটা পেন ফিল করছি কোমরে এবং পিঠের ঠিক মাঝামাঝি পজিশানে। তো এটা বুঝতে পারছি যে আরও আমাকে ট্রিটমেন্ট করতে হবে, আরেকটু আমার সময় দিতে হবে। তো আপাতত জানি না আমি আর এরকম লং রাইড করতে পারবো কিনা, মানে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আর মনোবলটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, বুঝতে পারছি না কি করব, আমার ইউটিউব জার্নির কি হবে। তো যাই হোক, আপাতত এখন বাড়ি ফিরে যাবো, আর কিছু করার নেই। ট্রিপটা কমপ্লিট করতে পারলাম না, প্রথম দিনই ফিরে যেতে হচ্ছে, তার জন্য সবার কাছে আরেকবার মন থেকে সরি বলছি। আমাদের খুব ভালো একটা সুন্দর অফবিট জায়গায় যাওয়ার কথা ছিল, চিসাং বলে একটা অফবিট জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা আর হলো না। তো যাই হোক, এই ভিডিওটাকে তাহলে লেন্দি করে লাভ নেই। ততক্ষণ সবাই ভালো থেকো, বাড়ি ফিরে যাই, চলো টাটা।